দুপুর বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা রাখছি খুব ভালো আছেন, আর আমরাও খুব ভালো আছি। কেন বললাম, প্রচুর বেজে গেছে। তো আমি কিন্তু রান্না করব শুধু আজকে তেল কই, সেটা আপনাদের সাথে আমি শেয়ার করবো বন্ধুরা। গালের এই পাশটা ফুলেছে, আমারও দাঁতে ব্যথা, আমার বড় মেয়েরও প্রচণ্ড দাঁতে ব্যথা। বড় মেয়ে প্রচণ্ড কষ্ট পেয়েছে দাঁতে ব্যথা, এই যে ঠান্ডা গরম পড়ছে এই কারণে। তো যাই হোক, হ্যাঁ, তো যাই হোক বন্ধুরা, এখন সময়ের সাথে সাথে সব তাল মিলিয়ে চলতে হবে। সকালবেলা সমস্ত কাজ শেষ, আর আমার ছোটো মেয়ে আজকে দেখুন কিভাবে তরমুজ খাচ্ছে, সেটা আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা চলুন, সকালে তো কাজ হয়ে গেছে, সকালবেলা খাওয়াও হয়ে গেছে, শুধু রান্নাটা বাকি। গতকাল যেহেতু আপনার অনেক কিছু রান্না করে ফেলেছি, তো আজকে শুধু তেল কই রান্না করব, ঠিক আছে? এই জন্য হচ্ছে আপনার একটু দেরি করছি, ঘরের কিছু কাজ করব। তো চলুন, আমার দেখুন আমার ছোটো মেয়ে কীভাবে তরমুজ কেটেছে দেখাই আপনাদেরকে। বন্ধুরা দেখুন কি কায়দায় কেটেছে, এই দেখুন, এই দেখুন দেখুন কি কায়দায়। ও তরমুজ যে কি ভালো খায়, আর ওর বাবা সেই তরমুজ নিয়ে আসলেই এইরকম লম্বা করে কাটবে, কেটে মানে ছুরি দিয়ে কেটে এইভাবে খাবে। তো খাও টুনটুনি, একটা দেখাই আমি বন্ধুদেরকে। ওই দেখুন, খাও। আমরা একবার দীঘা গেছিলাম, হ্যাঁ, আমরা বন্ধুরা একবার দীঘা গেছিলাম। তো ওই যে অমরাবতী পার্ক আছে, অমরাবতী পার্কে এরকম ফ্রুটের একটা ঝুড়ি মতন করে হচ্ছে বিক্রি হচ্ছিল, সালাড, ফ্রুট সালাড। তো আমার ছোটো মেয়ে ওখান থেকেই দেখেছে, আর ওর বাবা কিনেছিল, মানে ওরা সবাই খেয়েছিল, আমরাও খেয়েছিলাম, আমি তাই সেই সময় ওই তারপর থেকে ওইভাবে ও কেটে কেটে ওরকম খায়, ঠিক আছে? তো চলুন, মানে ফ্রুটস খাওয়া তো অনেক ভালো, ও খাক। আর আমার দুই মেয়েই ফল ভীষণ ভালোবাসে খেতে। তো চলুন একটা নেল পালিশের কালার দেখাই। গতকাল যেই ভিডিওটা গেছে দেখতে পেরেছেন আপনারা, যে আমরা কিছু শপিং করতে গেছিলাম, তার মধ্যে একটা নেল পালিশ এখন দেখাবো, আর তারপরে আবার অনেক কিছু দেখাবো, কারণ এখন দেখাতে পাচ্ছি না, অনেক কাজ আছে। তো চলুন। তো বন্ধুরা এই দেখুন চেরি কালার, এটা যাকে বলে, বাবু ওইটা দেখা, হ্যাঁ এই দেখুন এই কালারটা। এই যে আমার এই বড় মেয়ে এই দুটো নেল পালিশ কিনেছে, কালো একটা আর চেরি কালার একটা। আমি কালোটা কিনতে বলেছি, বিশেষ করে আমি বলছি একটুখানি পরবো, পায়ে আমার ভালো লাগে। কালো সাদা আমার ভীষণ প্রিয়, আর ব্লু কালার। তো চলুন, আর দেখাচ্ছি আমি একটু পরে ওই জিনিসগুলো, ঠিক আছে? তো বন্ধুরা এই যে আমাদের আজকে দুপুরের লাঞ্চ থালি, ঠিক আছে? এই যে করেছি হচ্ছে তেল কই, আর এই যে গরম গরম খাসির মাংস। কার কার লোভ লাগছে আমাদের বাড়িতে চলে আসেন। আর এই যে সালাড, আর হচ্ছে লেবু। এটা আমার হাজব্যান্ডের ভাত, এখন আমি খেতে দিচ্ছি। নাও খেয়ে নাও তাড়াতাড়ি করে। আজ হচ্ছে আমার বড় মেয়ে আমাকে দেখুন একটু ফেসিয়াল করে দেবে, ওর যতটুকু জ্ঞান ততটুকু দিয়েই করে দেবে, আর আমি তাতেই যথেষ্ট, কারণ আমি তো পার্লারে যাই না ফেসিয়াল করতে অন্তত। তো আমার মেয়ে এই যে করে দিচ্ছে, ঠিক আছে? ও যা করে দেবে এবার তাই আমি তাতেই সন্তুষ্ট, ও নিজে নিজে করুক। একটু উৎসাহ দিতে হয় ছেলে মেয়েদের কিছু করতে গেলে। তো চলুন আবার পরে আসছি। আর এই দেখুন বন্ধুরা, আমার যে বিউটিশিয়ান ভাড়া করে নিয়ে এসেছি, সেই বিউটিশিয়ান দেখুন আমার মুখে স্ক্রাব মাখিয়ে দিচ্ছে, দিয়ে খুব সুন্দর করে ম্যাসাজ করে দিচ্ছে, হ্যাঁ। খুব যত্ন নিয়ে করেছে আমার বড় মেয়ে, সত্যিই আমার খুব পছন্দ হয়েছে, হ্যাঁ। আর আমি না খুব একটা রূপচর্চা এইভাবে করি না, আমি করি রূপচর্চা, তা বাদে মানে এরকমভাবে করি না সব সময়। আমার বড় মেয়ে আবার ডেকে ডেকে মা আসো, এটা করে দিই, ওটা করে দিই, সেটা করে দিই, দেয়, মিথ্যা কথা বলবো না। তারপর দেখুন খুব সুন্দরভাবে মেসেজ করছে ও। কিন্তু বন্ধুরা কী বলুন তো, যখন মোবাইল দেখে একটু, ও খুব হচ্ছে মানে এই বিউটিশিয়ানরা যারা ফেসিয়াল করে, তারপর হচ্ছে মেকআপ করছে, ও ওইগুলো না বেশি দেখে, ও খুব পছন্দ করে। ও আমাকে বলে, মা আমি যখন উচ্চ মাধ্যমিক পাশ করব তখন হচ্ছে তুমি কিন্তু আমাকে বিউটিশিয়ানে একটু ভর্তি করবে, আমি শিখবো। ও নিজে নিজেও বন্ধুরা জানেন ও কত কিছু করে, হ্যাঁ, মুখে গলায় ও একা একাই গলা পরিষ্কার করবে, মুখ পরিষ্কার করবে একা একাই। ওর খুব পছন্দ এই 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 জিনিসগুলো। তো আমি বলি কি, যে যেটাতে যেই লাইনে যেতে চাই সে কিন্তু তাকে সেখানেই পাঠানো উচিত, কারণ সে ভবিষ্যতে উন্নতি করতে পারবে। যে যেই জিনিসটাকে ভালোবাসে সেটা নিয়ে যদি সে কাজ করতে চায়, তবে কিন্তু সে সামনের দিকে এগিয়ে যেতে পারবে, তাই না? এটা হচ্ছে পছন্দের পরে নির্ভর করে। তো যাই হোক বন্ধুরা, দেখুন কত সুন্দরভাবেও মেসেজ করে দিচ্ছে, আর আমার যেন ঘুম এসে যাচ্ছিল, এত সুন্দর। আসলে কি আমি একটু ফোন দেখছিলাম,
তো আমাকে বলছে মা তুমি ফোন দেখো, আমি তোমাদেরকে একটু ফেসিয়াল করে দিই। দেখুন টিস্যু দিয়ে কি মুখটা মানে ইয়ে করে দিয়েছে, হচ্ছে আটকে দিয়েছে, তারপরে আবার মুছে দিল, দিয়ে এবার এই চন্দনের প্যাকটা ও লাগাচ্ছে। আর এই গাল দুটো না আমার লাল হয়ে গেছিলো বন্ধুরা, জানেন না, হচ্ছে এত সুন্দর, মুখটাতেই খুব সুন্দর গ্লেজ দিচ্ছে। ও খুব সুন্দরভাবে করেছে। আর দেখুন ওই দেখুন তুলি দিয়ে দিয়ে, এটা কিন্তু পুরো চন্দনের গুঁড়ো। হ্যাঁ, আমার হাজব্যান্ড আমার বড় মেয়েকে নিয়ে এসে দিয়েছে, কারণ আমার বড় মেয়ের মুখে না একটু ব্রণ উঠেছিল। তারপরে এই চন্দনের গুঁড়োটা মাখার পর থেকে না বেশ মুখটা পরিষ্কার হয়ে গেছে, একদম ব্রণ নেই, বেশ সুন্দর। ওর স্কিনটাও গ্লো করে। ও ওই চারকোল মাস্ক আছে, ওই মাস্কটা দেয়, মানে ও নিজেকে যত্ন নিতে পারে এখন, আমাকে আর করতে হয় না, ও নিজে নিজে পারে। ঠিক আছে, এই তো এবার ক্লাস 8-এ উঠে যাবে। আর ও যেহেতু ইংলিশ মিডিয়ামে পড়ে, তাই 1-এর আগে ওর 3টে ক্লাস কিন্তু কমপ্লিট করতে হচ্ছে, লোয়ার আপার। দেখুন মুখটা কত সুন্দর চকচক করছে। আর কি বলুন তো, মেন দেখছি এই যে গালগুলো মানে খুব সফট হয়ে গেছে, এত সুন্দর। আমি এই হচ্ছে বিউটিশিয়ান ভাড়া করে নিয়ে এসেছি আমার জন্য। হ্যাঁ, আমার গালগুলো কি গ্লো করছে, ভালো লাগছে। হ্যাঁ, সত্যি গালগুলো চকচক করছে। তো চলুন হচ্ছে আমরা একটু পরে আসছি, এর পরের প্রসেস আপনাদেরকে দেখাবো। বন্ধুরা এটা হচ্ছে কি গীতাঞ্জলি হ্যাঁ মিল্ক মিল্ক, এটা মুখে অ্যাপ্লাই করবে। তারপর এটা দিয়ে এই যে আমার এখন মুখে দেবে। মুখটা আমাকে আটকে দিয়েছিল। ওই দেখুন আমি আপনাদের সাথে আবার কথা বলছিলাম যে বন্ধুরা এমন বিউটিশিয়ান নিয়ে এসেছি আমি, সে আমার বিউটিশিয়ান হচ্ছে আমার মুখে ব্যান্ডেজ করে দিয়েছে, জানেন। আমি এইসব আপনাদেরকে বলছিলাম, এই সমস্ত কথা, আমার গীতাঞ্জলি হেসেই গড়িয়ে যাচ্ছে। তারপর দেখুন মুখটাই তো ওই টিস্যুটা দিয়ে কভার করে দিয়েছে, তারপরেও আমাকে নেল পলিশ পরিয়ে দিচ্ছে। বলে ও মা তোমাকে আমি এতবার বলি তুমি একটু হাতে নেল পলিশ পরো। তা আমি বলছি যে হচ্ছে আমি ওই সময় পাই না রে বাবা, ভাবি কিন্তু যে একটু পরবো, কিন্তু সময় হয়ে পারে না বন্ধুরা, বুঝলেন। এই হচ্ছে ঘটনা। এই দেখুন এই নেল পলিশ পরানোর পরে এই যে তুলে দিচ্ছে হচ্ছে টিস্যুটা, তারপরে আবার কালো একটা কি মাখিয়ে আমাকে, ওই চারকোল মাখিয়ে আমাকে পুরো ভূত করে দিয়েছিল, ঠিক আছে। তো যাই হোক, মেয়েরাই কিন্তু মায়ের কষ্টটা বোঝে, তাই না? ছেলেরাও বোঝে, তবে মেয়েরা একটু বেশি বোঝে। হ্যাঁ, এই কারণে মেয়েরা তো মায়ের জাত, এর জন্য। আর ঘরে দেখবেন একটা মেয়ে থাকলে কিন্তু খুব সুবিধা। তো আমার তো দুটো মেয়ে, একদম মানে কপাল খুলে গেছে আমার, একেবারে দুটো মেয়ে। আর আমার ছোটো মেয়েও কিন্তু মাঝে মাঝে আমার পা টিপে দেয়। ওমা আমি একটু পা টিপে দিই, আসলে সারাদিন কাজ করি তো, হাঁটাহাঁটি করি, রাতের বেলায় না পাটা একটু ব্যথা ব্যথা করে। যদি বলি বাবু পরে একটুখানি বস না, একটু চুপ করে, ও একটু কি সুন্দর বসে থাকে। আর এখন ইদানিং একটু শরীর স্বাস্থ্যটা ভালো হয়েছে, যার জন্য খুব আরাম লাগে আমার পায়ে। তো দেখুন বন্ধুরা মুখটা একদম পুরো একদম ভূতের মতন আমি হয়ে গেছি। তাই বলছিলাম গীতাঞ্জলি রে বাবু আমাকে একদম ভূতের মতন লাগছে, আর ও হেসে গড়াগড়ি দিচ্ছে বন্ধুরা, ঠিক আছে। ওই দেখুন সারা মুখটা একদম কালো হয়ে গেছে, এবারটাও টেনে টেনে তুলবে। আর বিশ্বাস করুন বন্ধুরা এই মাস্কটা না আমি আগে একবার লাগিয়েছিলাম, অনেক আগে, তা তুলতে যে ভীষণ ব্যথা লেগেছিলো, কিন্তু এইবারটা না একটু ব্যথা লাগেনি। গীতাঞ্জলি আমাকে বলছিল যে ও মা একটু ব্যথা লাগবে না, তুমি বসো। আমাকে বলছে তোমার ব্যথা লাগছে? আমি বলছি না, বলছে একটু লাগবে না মা, তুমি বসো, আমি তুলে দিচ্ছি। কারণ ও না ওই ও প্রায়ই করে, ঠিক সময় বুঝে ওর যেই সময় যেটা করবে। আর দেখুন ও কি হাসছে, বলছে মা দেখো ঝুলে রয়েছে প্লাস্টিকের মতন, ও এই সমস্ত শুধু করছিল। তো যাই হোক বন্ধুরা বেশ সুন্দর করে আমাকে ফেসিয়ালটা করে দিয়েছে। এরপরে আমি মুখ ধোয়ার পরে আপনারা দেখতে পারবেন আমার মুখটা কত চকচক করছে, সত্যি সুন্দর লাগছে নিজের কাছে নিজে, যে মুখটা একদম ক্লিন হয়ে গেছে, জানেন। তারপরে পাটা আবার পরিষ্কার করে দিয়েছে, দিয়ে পায়েও আমাকে নেল পলিশ পরিয়ে দিয়েছে, জানেন। পাটা আর আপনাদেরকে আমি দেখালাম না, আমার কাছে খারাপ লাগে, এর জন্য আপনাদেরকে কিন্তু আমি আর দেখাইনি। আমি বলছি কি দেখ আমার না দাড়ি হয়ে গেছে নিচে আর ঠোঁটের নিচে। আর আমার বড় মেয়ে হাসছে, বলছে মা তুমি এই সমস্ত কী সব বলো? বলছে ওই তো দেখ তুই। বন্ধুরা দেখুন আমার মুখটা দেখুন কি চকচকে করছে, এই দেখুন আপনাদের কাছে নিয়ে দেখাই, দেখলেন কত চকচকে করছে আমার দুই গাল, কি গ্লো করছে। তো বন্ধুরা কেমন লাগছে আমার দুটো গাল চকচক করছে, মনে হচ্ছে আমি বিউটিশিয়ান ভাড়া করে নিয়ে এসেছি। আমার বড় মেয়ে বেশ ভালোই আমাকে ফেসিয়াল করে দিয়েছে। তো চলুন, সামনেই তো আমরা বেড়াতে যাচ্ছি,
বেশ ভালোই হলো। আর আমি ভুরুটা ফ্ল্যাগ করতে যাবো হচ্ছে ইয়েতে পার্লারে, এখন না 5 তারিখে যাব। তো চলুন বন্ধুরা, এখন তো সন্ধ্যা হয়ে গেছে, এই আমার বড় মেয়ে সন্ধ্যা পুজো টুজো দেবে, আমি গাছে জল দেবো। তো চলুন, কেমন লাগছে আর আমার বড় মেয়ের মুখে ফেসিয়ালটা করেছে কেমন হয়েছে আপনারা কিন্তু কমেন্ট করবেন। আর এই দেখুন নেল পলিশ করিয়ে দিয়েছে আমাকে, পায়েও পেডিকিওরও করে দিয়েছি, মেডিকিওরও করে দিয়েছি। তো চলুন, আমি এসব করি না, তো আমার বড় মেয়ে জোর জবস্তিতে করে দেয়। তো চলুন আবার পরে।